আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ, যারা বলেন আমাদের রব কে, চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে। ও বন্ধু, যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু আয় সুম্মা শাদ্দাদা কদামাহুম আলা হাযাল কওল ক্বাবলাল মাউত, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলার পরে ওই আল্লাহর দ্বীনের প্রতি ইস্তেকামাত থাকলো, ওই হলো আল্লাহর বন্ধু। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে মানলাম কিন্তু আল্লাহর হুকুম মানলাম না, এটা কি মানা হলো নি? কথা বলেন, মানা হলো নি? আল্লাহকে আল্লাহ বলে মানলাম, নামাজ পড়লাম, রোজা করলাম, কিন্তু ব্যবসা করতে গিয়া ব্যবসার ভিতরে 2 নম্বরই করলাম, এটা কি প্রকৃত আল্লাহ মানা হলো নি? ও বন্ধু কথা কন, আল্লাহ মানা হলো নি? বন্ধুরে আমার, কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব, তোমরা কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ ছেড়ে দিবা। না না না, এটা কোনো ইমানদারের কাজ নয়, এটা হলো মুনাফিকদের কাজ। কথা বলেন ঠিক কিনা? ইমানদার যারা হয়, ইমানদার যারা হয়, আল্লাহওয়ালা যারা হয়, তারা কোরআনুল কারীমের সব কিছু মানবে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে মুমিনদেরকে বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, এই ইমানদাররা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। তোমাদের জীবনের প্রতিটা পরতে, জীবনের প্রতিটা মুহূর্তে, জীবনের প্রতিটা জায়গায় একমাত্র আল্লাহ, আল্লাহ রসুলের বিধান কায়েম করো। যেরকম সুবহানাল্লাহ। কি ব্যবসা, কি বাণিজ্য, কি নিজের জীবন, প্রত্যেকটা জায়গায় ও আল্লাহর জীবনকে, আল্লাহর বিধানকে মেনে নেবে। যেরকম সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, উঠা বসা সব জায়গায় একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের দ্বীন মেনে নেবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার, যে ব্যক্তি বলল আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর ওই পথের ভিতরে সে দৃঢ় থাকলো, একনিষ্ঠ থাকলো, আমার আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তার মৃত্যুর অবস্থায় রহমতের ফেরেশতাদেরকে পাঠিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। এরা বন্ধু আমার, ওলি হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ঈমানে কামেল, পরিপূর্ণ ঈমানদার হলে। 2 নম্বর, ওই ব্যক্তিকে শরীয়ত বিরোধী কোনো কাজে জড়িয়ে যাওয়া যাবে না। ইমাম শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রহমতুল্লাহ আলাইহি নাম শুনছিনি? কথা বলেন, নাম শুনছিনি? শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রহমতুল্লাহ আলাইহি, যাকে বাদ দিনে এই ভারত বেল্টের ভিতরেই কোনো পিরালি থাকবে না, কোনো মাওলানা মৌলভী হাফিজের কোনো ভ্যালু থাকবে না, কোনো মুহাদ্দিস মুফতির কোনো পয়জাবে থাকবে না। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম এই ভারত বেল্টের ভিতরে হাদিসের সনদ নিয়ে আসেন। যেরকম সুবহানাল্লাহ। সর্বপ্রথম পিরালির সনদ এই ভারত বেল্টের ভিতরে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রহমতুল্লাহ আলাইহি নিয়ে আসেন। যেরকম আলহামদুলিল্লাহ। এরা বন্ধু আমার, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রহমতুল্লাহ আলাইহি কওলুল জামিলের ভিতরে, তার লিখিত কিতাব কওলুল জামিলের ভিতরে বলেন, ওলি হইতে হলে এলমি যোগ্যতা কেমন লাগবে, এলেম কতটুকু লাগবে, শরীয়তের এলেম কতটুকু লাগবে, তিনি কওলুল জামিলের ভিতরে বলে দেন। 1 নম্বর, যেই ব্যক্তি ওলি দাবি করবে তাকে অবশ্যই অবশ্যই তাফসিরে জালালাইন শুরু থেকে শেষ পর্যন্ত মতন পড়া লাগবে।
তাফসিরে জালালাইন শুরু থেকে শেষ পর্যন্ত তার খতম করা লাগবে। 2 নম্বর সহিহ মিশকাত শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত পড়া লাগবে। 3 নম্বর তাকে অবশ্যই হেদায়া 4 খণ্ড ফতোয়ার কিতাব, এই হেদায়া শরীফ তাকে শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে পড়তে হবে। 4 নম্বর মাসনবী রুমি তাকে শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে পড়তে হবে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই রকম ওলি দেশে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? হুজুর আমাদের রূপগঞ্জের মোড়ায় পাড়ায় ওলি, এই শর্ত দিয়া দেখেন ওরা রহমানের ওলি না শয়তানের ওলি? জোরে কোন, রহমানের ওলি না শয়তানের ওলি? না না, ওরা কখনো রহমান আল্লাহর ওলি হতে পারে না। ওরা আছে পেট পূজা নিয়ে, কথা বলেন ঠিক কিনা? নিজের পেট, নিজের ভুঁড়িকে লম্বা করার জন্য, নিজের টাকা কামাই করার জন্য বোকা মানুষকে ধোকা দিয়া তারা মুরিদ বানিয়ে পকেট ভরে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন মুসলমান ঠিক কিনা? ও শরীয়তের পর্দা ওরা হালাল করে নিয়েছে, অথচ নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ধনাঢ্য ব্যক্তির জন্য ফরজ, পর্দা তার উপরও ফরজ। নামাজের কাজা আছে, রোজার কাজা আছে, কিন্তু রে মুসলমান, ও আমার মা, ও আমার বোন, আমি আপনাকে বলে যাই, পর্দার কোনো কাজা নাই, পর্দার কোনো কাজা নাই, কথা কোন ঠিক কিনা? ও বন্ধুরে, অনেক মা বোন আছে, ওই দিন আমার বাড়িওয়ালি বলে, হুজুর কোন মহিলা নাকি এলাকার ভিতরে তালিম দিতে আইসা বলছে, আপনি যদি মুরিদ না হন তাহলে আপনার ইবাদত, আপনার আমল কবুল হবে না। জোরকান নাউজুবিল্লাহ, আর জোরকান নাউজুবিল্লাহ। কি ফিতনা তারা ছড়িয়ে দিচ্ছে, মহিলাদেরকে তারা মুরিদ বানায়, ফির মহিলা একসাথে ডলাডলি করে, আছে কি নাই? কথা বলে আছে কি নাই? পর্দার কোনো ধারদারি না, পর্দার কোনো দানদারি না। স্বামীর খেদমত করুক আর না করুক, ফিরের খেদমত একটুও বাদ যায় না, কথা কান ঠিক কিনা? কোনোদিন পা স্বামীর পায়ে ধরে ছায় না, কিন্তু ফিরের পা ঠিক মতো ডলে দেয়, আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? কোনোদিন স্ত্রীর খেদমত করে না, কোনোদিন স্বামীর খেদমত করে না। ওই স্ত্রী গিয়া আরেকজনের পর পুরুষের শরীর ঢলে, এটাকে ফিরালি নাকি শয়তানের ওলি? কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের রাস্তা ছাড়া আর কোনো রাস্তা না। জাহান্নামে তুমিও যাইবা, ও জাহান্নামে যাবে, তোমাকেও সাথে নিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, এই জন্য আমি বলি, ওই ভণ্ডরা আবার বলে, ফির যখন একবার ধরছো এখান থেকে আর ছুটার সুযোগ নাই, এখান থেকে ছুটলে তুমি বেঈমান হয়ে যাইবা, কথা বলেন নাউজুবিল্লাহ। কি ভণ্ডামি, কি ভণ্ডের ভণ্ডামি, কি ভণ্ডের শর্ত, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, এই জন্য হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসিয়া মসজিদে নববীতে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন। ভাষণের এক পর্যায়ে বললেন, আমি ওমর যদি কোরআনের বাইরে, নবীর সুন্নাহর বাইরে একটা আদেশ তোমাদেরকে দেই, তোমরা কি করবে? মসজিদে নববীর ডান কর্নার থেকে এক সাহাবী নাঙ্গা তরবারি নিয়া তরবারিকে খাপ মুক্ত করে এইভাবে ধরে বললেন, ওমর, আমরা ততক্ষণ পর্যন্ত আপনার আনুগত্য মেনে নিব, আপনাকে আমির হিসাবে মানব, যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন এবং সুন্নাহর উপরে অটল থাকেন। ও ওমর, যেই দিন কোরআন সুন্নাহ বিরোধী আইন আপনি করবেন, ওই দিন এই তরবারি দিয়ে আপনার গর্দান উড়াইয়া দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর কয়, যুবক রে, এ যুবক, আয় আয় কাছে আয়। যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে জড়িয়ে আলিঙ্গন করা শুরু করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর কয়, যতদিন তোমার মতো মানুষ থাকবে, ততদিন এই জগতের বুকে কোনো ভণ্ড মানুষদেরকে ধোঁকা দিয়া বোকা বানাইয়া জাহান্নামে নিতে পারবে না, কথা কোন ঠিক কিনা? শর্ত দেয়, মুরিদ হইছো, এখান থেকে আর ছুটার সুযোগ নাই। খোদার কসম, পীর মুরিদের ভাবে এইভাবে কোনো শর্ত নাই। যদি তোমার পীর শরীয়ত বিরোধী কোনো কাজ করে, তাহলে তুমি তোমার পীর থেকে তওবা করে সেখান থেকে ফিরে আসো। হক্কানি ওলির পায়রাবি করতে হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ঠিক কিনা? শয়তানের কোনো পায়রাবি করা যাবে না। আজকে গান, বাদ্য, লহরিত
আমরা বলি যে গান বাদ্য হারাম, ওরা বলে আমার পীরের আদেশ গান বাদ্য করতে হবে। কিসের তোমার পীর? ও জাহান্নামী ছাড়া কোনো কথা নাই। কথা বলেন ঠিক কিনা? এটা শয়তানের পীর। কার পীর? জোর বলেন কার পীর? যেই পীর গান বাদ্যের আদেশ দেয়, যেই পীর নারী পুরুষ একসাথে নাচানাচি করে ফালাফালি করে, ওটা কখনো রহমানের পীর নয়, এটা শয়তানের পীর। জোর বলেন কার পীর? জোর বলতে হবে কার পীর? কে কে কথা বলেন কার পীর? জোর বলেন কার পীর? শয়তানের পীর অনুসরণ করা যাবে কি বাবা? করা যাবে? মুসলমান চোখ না খোলা রাখেন। এই জগতে আলেম আছে, একজন আলেম কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারবে না, ওরে আমরা ফির বানাইছি, ওরে ফকির বানাইছি। জাহান্নাম ছাড়া খোদার কসম উপায় নাই। ওর জাহান্নামের রাস্তায় ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? ওর নামাজ নাই, রোজা নাই, ওর কিছুই নাই। ও আছে পীর সাজতে, ও আসছে নিজেকে ফকির দাবি করতে। বলে নাউজুবিল্লাহ। এই রাস্তাটা পুরো সোজা হয়ে গেছে ব্যবসার জন্য। কথা বলেন ঠিক কিনা? এরা বন্ধু আমার, এই জন্য দুইটা হাত আপনাদের পায়ে রেখে বাবা ও আমার বোন, পর্দায় ওয়াজ আপনারা শুনতেছেন, আমি আপনাদেরকে বলে যাই, এই জগতের বুকে আপনার পীর হবে আপনার স্বামী। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, হক্কানি ওলির সাথে আপনি বায়াত গ্রহণ করতে হবেন। শর্ত হলো পীরকে দেখা দেওয়া যাবে না, পীরের ছোঁয়া নেওয়া যাবে না। পীর পর্দার আড়াল থেকে কথা বলবে, আপনি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এইভাবে যদি হয় তাহলে মহিলা মুরিদ করা যাবে, নসরত যাবে না। কথা বলেন ঠিক কিনা? অনেক পীর মহিলাদেরকে নিয়ে একসাথে বসে মহিলাদেরকে ডলাডলি করে, আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? খোদার কসম এরা কখনো পীর নয়, এরা হলো শয়তানের পীর। কথা বলেন ঠিক কিনা? এরা বন্ধু আমার, এই জন্য কথাগুলো বলতেছি। আজকে আল্লাহর ওলি আওলাদে রাসূল ইমামে রব্বানি দরবার শরীফের পীর সাহেব কিবলা আওলাদে রাসূল আল মাদানী আমাদের সামনে আসতেছেন। বন্ধুরে, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, যাকে দেখলে রাসূলের কথা মনে হয়, জোরে কোন ঠিক কিনা? শয়তানের ওলি থেকে দূরে থেকে এই হক্কানি ওলির পায়রাবি করা দরকার আছে কি নাই? কথা বলেন মুসলমান, আছে কি নাই? এরে বন্ধু আমার, আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের ভিতরে বলেন, যদি তুমি আল্লাহর ওলি হও, আল্লাহর বন্ধু হও, তোমার কোনো নেই ভয়, তোমার কোনো নেই চিন্তা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দরবারে হযরতে রাইসুল ফুকা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনি ওলি সম্পর্কে বলেন, আপনি আউলিয়া ইকরামদের সম্পর্কে বলেন। নবী গো, আপনি বলে দেন ওলি কারা? ওই ওলিদেরকে যদি আমরা পেয়ে যাই, লাআল্লানা নুহিব্বুহুম, আমরা ওলিদেরকে ভালোবাসবো। যেরকম সুবহানাল্লাহ। ওলিদেরকে ভালোবাসার কথা আছে কি নেই? কথা বলেন আছে কি নাই? ওলিদেরকে ভালোবাসতে হবে, ওলিদেরকে হক্কানি ওলিদেরকে মহব্বত করতে হবে, হক্কানি ওলিদেরকে তাজিম করতে হবে। রে বন্ধু, আল্লাহর হাবিবের দরবারে আসলেন সাহাবী রাইসুল ফুকা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব কয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ইন্না মিন ইবাদাল্লাহ ইবাদান ইয়াকবিদুহুমুল আমবিয়া ওয়াশ শুহাদা। قالوا من هم يا رسول الله لعلنا نحبهم قال هم قوم تحابوا في الله بغير أموال ولا أنساب وجوههم نور على منابر بالنور لا يخافون حين خاف الناس ولا يحزنون حين حزن الناس فقال رسول الله صلى الله عليه وسلم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে বসা কিয়ামতের একদল মানুষের বর্ণনা দিচ্ছে। নবী বলেন, সাহাবীরা, কিয়ামত
কিয়ামতের ময়দানে একদল লোকের অবস্থা হবে রে, যখন মানুষগুলো কিয়ামতের ময়দানে ভয়ে কম্পন সৃষ্টি হবে। আমার আল্লাহ সূর্যকে বলবেন, সূর্য আমি কোনোদিন তোমাকে বানাইয়া তোমার পুরো ক্ষমতা আমি ছাড়তে দেই নাই, আজকে আমি অর্ডার করলাম এই কিয়ামতের ময়দানে তোমার শক্তি প্রয়োগ করো। ও সূর্য রে, তোমার ভিতরে যত তাপ আর শক্তি আছে সব ছেড়ে দাও। আল্লাহর হাবিব বলেন, সূর্যটা মাথার উপরে নেমে আসবে, ও বন্ধু জমিটা তামা হয়ে যাবে, মানুষগুলো ঘামের মাঝে সাঁতার কাটতে থাকবে। কারো ঘাম হবে হাঁটু পরিমাণ, কারো হবে নাভি পরিমাণ, কারো হবে কাঁধ পরিমাণ, কেউ বা ঘামের মাঝে সাঁতার কাটবে রে। আল্লাহর হাবিব কয়, কঠিন মুসিবতের সময় এমন একদল আল্লাহর বান্দা আছে, তারা আরশে আজিমের নিচে, আরশে আজিমের ছায়ার নিচে, নূরের চেম্বারে, নূরের মিম্বরে, নূরের চেহারা নিয়ে বসে থাকবে। আল্লাহর হাবিব কয়, আমার সাহাবীরা, উজুহুম নূরুন আলা মানাবিরা মিন নূর, লা ইয়াখাফুনা হিনা খাফান নাস ওয়া লা ইয়াহজানুনা হিনা হাজিনান নাস। ওই সময় মানুষগুলো ভয়ে কম্পন সৃষ্টি হতে থাকবে, ওই মানুষগুলোর কোনো ভয় থাকবে না। যেই সময় মানুষগুলো চিন্তিত থাকবে, ওই মানুষগুলোর কোনো চিন্তা থাকবে না। নূরের চেহারে, আমার নূরের চেহারা নিয়ে নূরের মিম্বরে আরশে আজিমের ছায়ার নিচে বসে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন। হাদিসে কুদসিতে অন্য হাদিসে বলেন, হাক্কাতিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াজাবাতিল মুতাহাব্বিনা ফিয়া। ওই মানুষদের জন্য আমি আল্লাহর ভালোবাসা অবধারিত। উযুল্লুহুম ফি জিল্লিল আরশ ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি। ওই দিন আমি আল্লাহ, আমি আরশে আজিমের নিচে তাদেরকে ছায়া দেব, যেই দিন আমার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কয়, সাহাবীরা, কিয়ামতের ময়দানে একদল লোকের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। এরা আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে নূরের চেহারে, নূরের চেহারা নিয়ে বসে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। নবীজির সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ। ও নবী, তাদের পরিচয় কি আমাদেরকে দেয়া দেন। লাআল্লানা নুহিব্বুহুম। নবী গো, আমরা যদি তাদেরকে পেয়ে যাই, আমরা নিজেরা তাদেরকে ভালোবাসবো গো নবী। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কয়, হুম তাহাব্বু ফিল্লাহ। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা শোনো, এই মানুষগুলো হলো সেই মানুষ যারা পরস্পরকে ভালোবেসেছে একমাত্র আল্লাহর ভালোবাসার জন্য। যেরকম সুবহানাল্লাহ। বেগাইরে আমওয়ালিন ওয়ালা আনসাবিন। ও আমার সাহাবীরা রে, এই ভালোবাসার ভিতরে কোনো রক্তের সম্পর্ক নাই, কোনো সম্পদের লোভ নাই। বন্ধু, আমি বলে যাই, এই জগতের বুকে যারা হক্কানি ওলি, তাদের কোনো দুনিয়ার কোনো লোভ থাকবে না, সম্পদের লোভ থাকবে না। ওই ব্যক্তি মুরিদ বানাবে একমাত্র আল্লাহর জন্য, আর মুরিদ ও ফির ধরবে একমাত্র আল্লাহর জন্য। যখন কার জন্য? জোর বলেন, কার জন্য? জগতের বুকে যদি কোনো পীর, যদি কোনো অলি নিজের জন্য মুরিদ বানায়, নিজের অর্থের জন্য মুরিদ বানায়, এই বাংলার জমিনে আমি সচক্ষে নিজ কানে শুনেছি অনেক পীর তার মুরিদকে অফার দেয়, যদি একটা ফলট দিতে পারো জান্নাতের টিকিট দেব। যেরকম নাউজুবিল্লাহ, আরো যেরকম নাউজুবিল্লাহ। ও বন্ধুরে, এই জগতের বুকে যারা আল্লাহর ওলি, তাদের কোনো ফলট গাড়ি বাড়ির দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা তুমি আমার হও, আমি তোমার হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। তুমি যদি আমার হও, আমি তোমার হয়ে যাব। ও বন্ধু, এই বরিশালের জমিনে একটি পাথরঘাটা নাম আছে কি নাই? পাথরঘাটা, বরগুনার পাথরঘাটা।
আছে কি নাই? এই পাথর কাটার নাম কেমনে হলো রে বন্ধু? ও বন্ধু রে, আমরা খুলনার খানজালি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছিনি। যে খানজালি রহমতুল্লাহ আলাইহি 60 গম্বুজ মসজিদ বানাইলেন, জরকান সুবহানাল্লাহ। 60 গম্বুজ মসজিদ বানাইতে গিয়া খানজালি রহমতুল্লাহ আলাইহি আমাদের এই মেঘনা নদী দিয়া পাথরগুলো ভাসাইয়া ভাসাইয়া 60 গম্বুজ মসজিদে খুলনার জমিনে নিয়ে গেছেন, জরকান সুবহানাল্লাহ। ওই পাথরগুলো যেখানে গিয়া সর্বপ্রথম ঘাটি দেয়, ওই ঘাটিটার নাম হয়ে গেছে পাথর ঘাটা। আজও পর্যন্ত ওই জায়গার নাম পাথর ঘাটা, যেরকম আল্লাহু আকবার। পাথর পানিতে ভাসে না, ডুবে। জোরে বলেন, ভাসে না, ডুবে। ও বন্ধুরে, আমার আল্লাহ বলেন, বান্দা তুমি আমার হও, সব তোমার হয়ে যাবে। এই ওলিরা যখন যা কিছু বলে আমার আল্লাহর দরবারে ওই জিনিসটাই কবুল হয়ে যায়। আল্লাহর ওলিরা ভারী পাথরগুলোকে পানিতে ভাসায় নিতে পারে, যেরকম ঠিক না বন্ধু? আমি আপনাকে বলে যাই, সহিহ আল বুখারী কোন গল্প নয়, কিচ্ছা নয়, আল্লাহর হাবিবের নুরানি জবানের হাদিস। সহিহ আল বুখারীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস কোট করেন আল্লাহর হাবিব থেকে। আল্লাহর হাবিব কয়, ওয়া ইন্না মিন ইবাদাল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। এই জগতের বুকে এমন কিছু আল্লাহর ওলি আছে, এমন কিছু আল্লাহর বন্ধু আছে রে, যদি তারা কসম খেয়ে বলে আল্লাহ এটা দেন, আমার আল্লাহ কয় সাথে সাথে আমি আল্লাহ তার জন্য এটা মঞ্জুর করে, যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বুখারী শরীফের কিতাবুর রিকাক তুমি খুলে দেখো। সহিহ বুখারীর মূল কিতাব কিতাবুর রিকাক 5502 নম্বর হাদিস, 5502 নম্বর হাদিস। সহিহ বুখারী কিতাবুর রিকাক বাবু তাওয়াদে, ওই ভাবের ভিতরে অধ্যায়ের ভিতরে আল্লাহর নবীর হাদিস। সহিহ আল বুখারীতে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব ওয়া মা ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাওয়াফিল হাত্তা উহিব্বাহু হাত্তা আহবাবতুহু ফাইযা আহবাবতু কুনতু সামাউ আল্লাযী ইয়াসমাউ বি ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসিরু বি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইস্তাআজানি লাউজি আন্নাহু। রাহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দো জাহানের বাদশা নবী সরায়ে কায়নাত উম্মতদেরকে জানায়া দিলেন, ও বন্ধুরে, আল্লাহর হাবিব কয় শুনে রাখো মুসলমান, এই জগতের বুকে যারা ওলির বিরোধিতা করে রে, আমার আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন, যেরকম সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি ওই নবীর রওজা শরীফ থেকে নবীর ওয়ার্ডার নেয়া আল্লাহর হাবিব কয়, খাজা যাও যাও ভারত বেল্টে যাও, ওই জায়গায় গিয়া আমার কালেমার প্রচার তুমি করো, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জি রহমাতুল্লাহ আলাইহি আসিয়া তিনি ওই রাজার প্রাসাদের পাশে বসে গেলেন, যেরকম সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে সেখান থেকে ভাগানোর জন্য রাজা বাদশাহ সেখানে সৈন্যবাহিনী পাঠালেন। সৈন্যবাহিনী পাঠিয়ে বলে, তোমরা এখান থেকে উঠে যাও। কয়, আল্লাহর জমিন থেকে আমরা কোথাও যাব না, কোথাও উঠবো না। কয়, তোমরা যদি এখান থেকে না যাও তোমাদের খাদ্য পানি কিছুই সরবরাহ করা হবে না, তোমাদেরকে এখানে না খাবিয়ে মেরে ফেলা হবে। আনার সাগরের ওই ব্যক্তি আর ওই লোকটা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির খাবার পানিগুলো নিয়ে আসলো। আল্লাহর ওলি কয়, কে আছো, কে আছো? আমার সাগরীদের মধ্যে একজন কে আছো? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সাগরীদের ভিতরে একজন দাঁড়িয়ে কয়, হুজুর কি করতে হবে? কয়, আনার সাগরের পানি থেকে আমার এই উজুর লোটা দিয়া, আমার এই উজুর কেতলি দিয়া 1 লোটা পানি নিয়ে আসো। হুজুরের তো সহজ ব্যাপার। কয়, সৈনিকরা পাহারা দিচ্ছে, 1 লোটা পানি নিয়ে আসো। আনার সাগর থেকে, ভারতের আনার সাগর থেকে 1 লোটা পানি নিয়ে আসলেন। বন্ধু, দেখা গেল মুহূর্তের ভিতরে আনার সাগর এবং ওই পুকুর নালা গর্ত নলকূপ যা আছে সব কিছু শুকিয়ে শূন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না?
औलियारा हश्ते कुदरत आजला तीर दुश्ता बाद गुजरा नद जरा एक जवाना सोहबते बा औलिया बेहतरज सद साली तो आ तो बेरिया जोरे जोरे कन्ना अल्लाहु আকবার। ও বন্ধুরে, আল্লামা ইকবাল বলেন আল্লাহর ওলিদের এত ক্ষমতা পৃথিবীর কোন সৈনিকের ক্ষমতা নাই। তার বন্দুক থেকে নিক্ষিপ্ত তীর, তার বন্দুক থেকে গুলি ছুড়ে ওই গুলি গন্তব্যস্থানে পৌঁছার পূর্বে আবার ফিরিয়ে আনার ক্ষমতা আছে, আসেনি? কথা বলেন, কোন সৈনিকের এই ক্ষমতা আসেনি? এই জায়গায় নিশানায় গুলি করলো, গুলি তার বন্দুক থেকে ছুড়ে দিল, গুলির নলা টিপে দিল, কিন্তু গন্তব্যস্থানে পৌঁছার পূর্বে ওই গুলিকে আবার বন্দুকের ভিতরে ফিরিয়ে আনার ক্ষমতা কোনো সৈনিকের আসেনি। কথা বলেন, আসেনি। কিন্তু কবি বলেন আল্লাহর ওলিদের এত পাওয়ার, আল্লাহর ওলিদের এত ক্ষমতা, আর নিক্ষিপ্ত তীর থেকে, নিক্ষিপ্ত ধনুক থেকে তীর সুইটা দিয়া ওই তীর গন্তব্যস্থানে পৌঁছার পূর্বে ওই তীরকে আবার তার জায়গা মতো এনে দিতে পারে। যেরকম সুবহানাল্লাহ। কবি বলেন দুনিয়ার মানুষ রে, যদি কোনো হক্কানি ওলি পাইয়া যাও, কোন হক্কানি ওলি সংস্পর্শ পাও, 100 বছর যাবত যদি তুমি খালেসভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য, খালেসভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল খেয়ে যদি 100 বছর ইবাদত করো, সারা দিন রোজা রাখো, সারা রাত্র ভরে তাহাজ্জুদের নামাজে কাটায়া দাও, এইভাবে যদি 100 বছর কাটায়া দাও, আর যদি কোন হক্কানি ওলির সংস্পর্শে একটা মুহূর্ত তুমি থাকো রে, আল্লামা ইকবাল বলে 100 বছর নফল ইবাদতের চাইতে ওই একটা মুহূর্ত তোমার জন্য উত্তম হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আল্লাহর হাবিব কয় এই জগতের বুকে যারা ওলির বিরুদ্ধে যাবে, আমার আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেবেন। যেরকম সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি গুরু গোবিন্দ রাজাকে কোন সৈনিক, কোন তীর দিয়া নয়, কোন ধনুক দিয়া নয়, কোন অস্ত্র দিয়া নয়, মাত্র আজানের ধ্বনি দিয়া শাহজালালের 4 তলা বিশিষ্ট প্রাসাদকে মাটিতে ঠসাইয়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, আমি আপনাদেরকে জানা যায় যারা আল্লাহর ওলি তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। আল্লাহ রাসূল হাদিসে কুদসিতে বলেন, ও বন্ধু আপনার উম্মতদেরকে জানায়া দেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। এই জগতের বুকে যারা ওলির বিরুদ্ধে আচরণ করে, যারা হক্কানি ওলিদের সাথে শত্রুতা বাপন্ন করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। যেরকম সুবহানাল্লাহ। কেন কেন কারণটা কি? ওমা ইয়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নাওফিল। আমার এই বন্ধুরা 5 ওয়াক্ত নামাজ পড়েই শুধু ক্ষান্ত হয় না, 5 ওয়াক্ত নামাজ পড়েই শুধু মসজিদ থেকে বাইরে হয় না। কোনো মানুষ যদি মসজিদে গিয়া মাগরিবের আযানের পরে মসজিদে ঢোকে, মাগরিবের 3 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত সুন্নত পড়িয়া মসজিদ থেকে বের হয়ে যায়, কোনো গুনাহ হবে না? ও বন্ধু, কোনো গুনাহ হবে না। কারণ সে তো ফরজ নামাজ আদায় করেছে, সুন্নতে মুআক্কাদা আদায় করেছে, মসজিদ থেকে বের হয়ে যাবে, কোনো গুনাহ নাই। ও বন্ধুরে, আল্লাহর হাবিব কয় যারা ওলিদের সাথে শত্রুতা পোষণ করলাম, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। কারণ কি? কারণ কি? এই মানুষগুলো ফরজ নামাজ পড়ে শুধু বের হয়ে যায় না, ফরজের পরে তারা নফল ইবাদত করে কাকে পাওয়ার জন্য? জোরে বলেন, কাকে পাওয়ার জন্য? মানুষগুলো যখন মাগরিবের সুন্নত পড়ে বের হয়ে যায়, ওই মানুষগুলো মসজিদ থেকে বের হয় না, ওই মানুষগুলো আওয়াবিনের নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষগুলো আল্লাহ আল্লাহ বলে জিকিরের মজলিসে বসে যায়। ও বন্ধুরে, মানুষগুলো যখন এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যায়, ওই মানুষগুলো এশারের পরে নফল ইবাদত করে, দুরুদের আমল করে, নবীকে সালাতু সালাম জানায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার, মানুষগুলো যেন রাতের বেলায় ঘুমিয়ে যায়, ওই মানুষগুলো ঘুম থেকে উঠিয়া নফল নামাজে, তাহাজ্জুদের নামাজে আল্লাহর জন্য কাঁদে। কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজ পড়ে ওই মানুষগুলো মসজিদ থেকে বের হয় না, ফজরের নামাজ সালাম ফিরাইয়া মানুষগুলো মসজিদ থেকে বের হয়ে যায়। কিন্তু যারা আল্লাহর ওলি রে, কিন্তু যারা আল্লাহর বন্ধু রে, তারা মুসাল্লায় বসিয়া বসিয়া আল্লাহর জিকির করে, লা ইলাহা
আল্লাহর জিকির করে। বলেন কার জিকির করে? আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ও ঈমানদাররা, আমি আল্লাহ তোমাদের জন্য আদেশ করলাম সকাল এবং সন্ধ্যায় তোমরা আমার জিকির করো। জোরে কান সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা জিকির করা হুকুম কার? জোরে বলেন কার? আল্লাহর হাবিব কয় মান সাল্লাল ফাজরা বি জামাতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো, সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ তাআলা হাত্তা তাতলুয়া শামস, অতঃপর ওই মজলিসে বসে আল্লাহর জিকির করলো, সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর 2 রাকাত নামাজ পড়লো, সূর্য যখন পূর্ব দিগন্তে উঠে গেল 2 রাকাত নামাজ আদায় করলো, এই 2 রাকাত নামাজের নাম হলো সালাতুল ইশরাকের নামাজ। যখন ঠিক কিনা ও বন্ধুরে, আল্লাহর হাবিব কয় যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়লো, 2 রাকাত নামাজের বিনিময়ে কাজরুহু হাজ্জাতান ওয়া উমরাতান তাম্মাতান তাম্মাতান তাম্মা। রাহু তিরমিজি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিরমিজি শরীফের জিলদে সানির হাদিস। আল্লাহর হাবিব কয় 2 রাকাত নামাজের বিনিময়ে আমার আল্লাহ তার আমলনামায় একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব লিখে দিবে। আল্লাহর হাবিব বলেন এই মানুষগুলো ফরজের পাশাপাশি নফল ইবাদত করে। কি করে? জোরে কোন কি করে? নফল ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে লোকটা ফসে যায়, হাত্তা উহিব্বাহু, আমার আল্লাহ কয় আমি আল্লাহ স্বয়ং আমার বান্দাকে বন্ধু বানাইয়া আমি আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দেই। সুবহানাল্লাহ বলেন আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জগতের বুকে কোন মানুষ কিছুক্ষণ আল্লাহ ভালোবাসে, এই জগতের বুকে যদি কোনো মানুষকে আল্লাহ ভালোবাসে, আমার আল্লাহ বলেন আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি রে, হাত্তা উহিব্বাহু, আমি আল্লাহ যখন ভালোবাসি কোন বান্দাকে, কুনতু সামআ আল্লাযী ইয়াসমাউ বিহি, কুনতু সামআহু, আমি আল্লাহ তার কান হয়ে যাই, আল্লাযী ইয়াসমাউ বিহি, যেই কান দ্বারা সে শুনে, অর্থাৎ আমি আল্লাহর কুদরতি ক্ষমতা আমার ওই বন্ধুর কানের ভিতরে আমি ঢেলে দেই। ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসিরু বিহি, আমি তার চক্ষু হয়ে যাই, যেই চোখ দিয়ে আমার বান্দা দেখে। ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, আমি আল্লাহ তার হাতের ভিতরে আমার কুদরতি ক্ষমতা ঢেলে দেই। অরিজদাহু আল্লাতী ইয়ামশি বিহা, যেই পা দ্বারা সে চলে আমি আল্লাহ তার পায়ের ভিতরে কুদরতি ক্ষমতা ঢেলে দেই। অইনসা আলানি লা উতিয়ান্নাহু, আমার বান্দা যখন আমার কাছে চায় আমি আল্লাহর সাথে সাথে আমার বান্দাকে দিয়া দেই। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। এই বান্দা যখন আল্লাহর জন্য হয়ে যায়, আমার আল্লাহর কুদরতি ক্ষমতা তার চোখের উপরে, কানের উপরে, হাতের উপরে, পায়ের উপরে, কলবের উপরে, পুরা বডির ভিতরে আল্লাহর কুদরতি ক্ষমতা শুরু যখন হয়ে যায়, তখন ওই ব্যক্তির মাধ্যমে অস্বাভাবিক কিছু ঘটে যায়, ওটাকেই বলে কারামত। যেরকম সুবহানাল্লাহ। আউলিয়া হাক্কুন কারামাতুল আউলিয়া হাক্কুন, হক্কানি ওলিদের কারামত হক, সত্য। ওলিদের কারামত কি? যেরকম ওলিদের কারামত কি? সত্য। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, হক্কানি ওলিদের কারামত সত্য, কিন্তু ভণ্ড ওলিদের কারামতও আছে। সেটাকে কারামত বলা যাবে না, সেটাকে হেট্টুনিজম, সেটাকে ভেলকিবাজি, সেটাকে ধোঁকাবাজি বলতে হবে। ও বন্ধুরে, ভারতের কলকাতায় মাইকিং হয়ে গেল আগামীকাল জাদু সম্রাট প্রীতি সরকার, নাম শুনছিনি আমরা? কথা বলে নাম শুনছিনি? ভারতের শ্রেষ্ঠ জাদুঘর প্রীতি সরকার কলকাতার স্টেডিয়ামে তিনি জাদু দেখাবেন। সময় দিন 12টা, মানুষগুলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ স্টেডিয়ামে জড়ো হয়ে গেল। মানুষের কোনো শেষ নাই, সব মানুষগুলো প্রীতি সরকারের জাদু দেখার জন্য চলে আসছে। প্রীতি সরকার 2টা বাজে আসলো। যখন কয়টা? জোরে বলেন কয়টা? 2টা বাজে আসলো। 12টা বাজার টাইম চেঞ্জ করে একটাও না
2টা বাজে আসলো, আইসা স্টেজে উঠে কয়, ও আমার শ্রোতাবিন্দুরা, আমি কি আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলছি? 2 ঘন্টা পরে এই কঠিন রৌদ্রের ভিতরে মানুষগুলো 2 ঘন্টা পর্যন্ত পিছকা বসে রয়েছে। অপেক্ষা করাটা বড় কঠিন, কথা বলেন ঠিক কিনা? অপেক্ষা করা কি বড় কঠিন। প্রীতি সরকারের জন্য অপেক্ষা করতে করতে মানুষ দেখত, দেখেন আমি কিন্তু 2 ঘন্টা পিছ করে আসি নাই, আমি সঠিক টাইমে আসি। কয় কি কয়? আপনারা আপনাদের ঘড়ির দিকে তাকায় দেখেন, এই মুহূর্তে 12টা বাজে, আমি তো ঠিক টাইমে আসছি। যত লক্ষ লক্ষ মানুষ ছিল সবাই তাকায় দেখে ওই সবার ঘড়ির ভিতরে 12টা বেজে গেছে। এটা কি কারামত নেই? এটা কি জাদু? এটা কি হেট্রোনিয়জম, মানুষের চোখের ধুলা? ঠিক কিনা বলেন? এটা কি জাদু? বাবারা, কারামতুল জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহি, যাকে হাদিয়ে বাঙ্গাল বলা হয়, ওই রংপুরের জমিনে তিনি শুয়ে আছেন। ঠিক কিনা বলেন? যার হাতের মাধ্যমে, যার দাওয়াতের মাধ্যমে এই ভারত বেল্টের ভিতরে 1000 নয়, 2000 নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, মতান্তরে এই ইংরেজরা বলে গিয়েছে দ্য 100 বইয়ের ভিতরে, ওই ইংরেজরা বলেছে 2 কোটি মানুষ একজন মানুষের হাতে হাত রেখে মুসলমান হয়েছে, তিনি হলেন কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি এক এলাকায় এসে অমুসলিমদেরকে মুসলমান বানাইল। তার নাম ছিল মোহাম্মদ আলী। এত বেশি কারামত প্রকাশ পেয়েছে, মানুষগুলো তার নাম দিয়েছে কারামত আলী। কি নাম দিছে? জোরে বলেন, কি দিছে? নাম ছিল মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী মাইনাস হইয়া নাম হয়ে গেছে কারামত আলী। তিনি মানুষদেরকে নবদীক্ষিত মুসলমান বানাইলেন। ওই মানুষদেরকে মুসলমান বানাইয়া যখন তিনি চলে গেলেন, এক হিন্দু যাজক এসে বলল, ও নতুন মুসলমানরা, আগের ধর্মই তো তোমাদের ভালো ছিল, কেন তোমরা ধর্মান্তরিত হইলা? এই দেখো যদি আমাদের হিন্দু ধর্ম সঠিক না হইতো, আমি কিভাবে পানি দিয়া চলি? এই দেখো আমি পানি দিয়া চলতে পারি। উনি চোখ বন্ধ করে পানির উপর দিয়ে হেঁটে যেতে পারতেন। নতুন মুসলমানরা তাদের ঈমান টলমল হয়ে গেল। হায় হায়, আমরা কি করলাম? মুসলমান হয়ে কি আবার ভুল করলাম নি? এই কথাটাই ইমাম হজরতে কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহির কাছে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। কারামত আলী জৌনপুরী কয়, খবরদার, এটা আবার কেমন? তিনি সেখান থেকে চলে আসলেন, এসে ওই যাজকের কাছে আসলেন, বলে তুমি নাকি পানির উপর দিয়ে হাঁটতে পারো? কয় হ্যাঁ, আমি পানির উপর দিয়ে হাঁটতে পারি, কারণ আমার ধর্মটা সঠিক। কারামত আলী জৌনপুরী কয়, উনি জিজ্ঞাসা করে আপনি হাঁটতে পারেন কিনা? আমি হাঁটি আর না হাঁটি, আমার চোখের সামনে একটু তুমি হেঁটে দেখাও। সুবহানাল্লাহ। কারামত আলী জৌনপুরী কয়, আমার চোখের সামনে তুমি একটু হেঁটে দেখাবা, যদি দেখাইতে পারো তাহলে আমি সকলেই তোমার ধর্ম গ্রহণ করব, আর যদি না পারি তাহলে তুমি তোমার সব দলবল নিয়ে আমার ধর্ম গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? লোকটা কয়, প্রতিদিনই তো আমি পানির উপর দিয়ে হাঁটি, ওনার চোখের সামনে দিয়ে হাঁটলে এটা আবার কি কোনো বেশি কিছু নেই? এটা তো আমার দ্বারা সহজ। এটা কি সহজ? উনি দলবল নিয়ে সব ওই পুকুরের বিশাল দিঘির চতুর্দিক দিয়ে মানুষ, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেল। মুসলিম এবং অমুসলিমদের মাঝে প্রতিযোগিতা। ইমাম কারামত আলী জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহি তাকায়া নিচের দিকে তাকায়াছে। ওই হিন্দু লোকটা, ওই জ্যোতিষী লোকটা পানির উপর দিয়ে হাঁটা শুরু করছে। দেখতেছে, হাঁটতেছে, হিন্দুরা জোরে জোরে হাতে তালে দিয়ে মারহাবা তাকবীর দিতেছে। ওই লোকটা যখন পানির মাঝখানে গেছে, আল্লাহর ওলি কারামত আলী জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহি এবার নিচের থেকে নজরটা উঠাইয়া ওর দিকে দিছে। যখন সুবহানাল্লাহ, যখন না নজর দিছে, কিতাবে লেখে ওই হিন্দু লোকটা, যাজক লোকটা আস্তে আস্তে পানির ভিতরে ডুবা শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর হাবিব কয়, ওয়াত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যারা আল্লাহর হক্কানি ওলি রে, তাদের নজরকে ভয় করো। তারা দুনিয়ার আমার আর তোমার নজর দিয়া দেখে না। আল্লাহর হক্কানি ওলিরা আল্লাহর নূর দ্বারা দেখে। যেরকম সুবহানাল্লাহ বলবেন, হুজুর হাদিস তো পাইলাম, কোরআনে এমন কোন দলিল আসেনি। আসুন, কোরআনের ভিতরে সূরা কাহফের ভিতরে দলিল আছে, আল্লাহর ওলিরা আল্লাহর নূর দিয়া দেখে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা
আল্লাহ সূরা কাফের ভিতরে বলে দিলেন ওই 7 জন আসহাবে কাহাফ যারা তাদের কুকুর নিয়ে পাহাড়ের গুহায় গিয়ে পলাইছিল। কথা কোন ঠিক কিনা? কথা বলেন। সংক্ষিপ্ত আমি পুরা কিচ্ছা বলবো না। বাদশাহ দাম্ভিক অহংকারী প্রভু দাবিত্ব বাদশাহ দাকিয়ানুসের আযাবের কারণে তারা গিয়া 7 জন এক আল্লাহ বিশ্বাসী তারা গিয়া গুহার ভিতরে পলায়ন করছে। কথা বলেন ঠিক কিনা? বাদশাহ তাদের সৈন্য বাহিনী নিয়া যখন গুহার সন্ধান পাইল গুহার দিকে চলা শুরু করলো। গুহার দিকে যে যায় তাদের নজর দেখে ওখান থেকে ভয়ে চিৎকার দিয়া দৌড়ানো শুরু করছে। আমার আল্লাহ বলেন লা ইত্তালাতা আলাইহিম লা ওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লা মুলিতা মিনহুম রুবা। এরা হলো আমার ওলি, এরা হলো আমার বন্ধু। এদের দিকে যারা তাকাইবে এদের চোখের নূরগুলো দেখলে ভয়ে কম্পন সৃষ্টি হয়ে ওখান থেকে ভয়ে দৌড় দিবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কয় তাদের চোখের দিকে তাকাইলে লা ওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লা মুলিতা মিনহুম রুবা, হয় তারা পলায়ন করবে অথবা ওখানে ঠুস করে পইরা বেহুশ হয়ে যাবে। তাদের চোখের এই পাওয়ার দিছে কি? জোর বলেন কে? আল্লাহ বলেন যারা আমার বন্ধু তারা আমি আল্লাহর নূর দিয়া দেখে। যেরকম সুবহানাল্লাহ। কারামাতুল জনপুরি রহমাতুল্লাহ আলাইহি নজর দিছে, নজর দেওয়ার সাথে সাথে ডাবা শুরু করছে। এখন ওই হিন্দু যাজক চেষ্টা করে যে তুই পানির উপরে উঠতে পারতেছে না, ডুবতে ডুবতে এই নাভি পর্যন্ত ডুবে গেছে। এখন সব বাদ দিয়া কোনো দিকেই লড়তে পারতেছে না, ডানও না বামেও না সামনেও না পিছনে না, উপরে ওঠার চেষ্টা করে কোনো দিক দিয়ে তার শক্তি কাজে আসছে না। আস্তে আস্তে পানির নিচে ডুবে যাচ্ছে। যেই না গলা পরিমাণ হলো কারামাতুল জনপুরি ডাক দিয়া কয় হুজুর আমাকে বাঁচান, হুজুর আমাকে বাঁচান। ও হিন্দু যাজক রে, আমি কারামাতুল জনপুরি তোমাকে বাঁচানোর কোনো অধিকার নাই, আমি তোমাকে বাঁচাইতে পারবো না। যে আল্লাহ আমাকে বাঁচায় রাখছে ওই আল্লাহর প্রতি ঈমান আনো, ওই আল্লাহ তোমাকে বাঁচায় দিতে পারে। আর যেরকম সুবহানাল্লাহ। রে হিন্দু যাজক, একটু আগে যে তুমি হাঁটছো এটা হলো তোমার ভেলকিবাজি, তোমার ধোঁকা। এখন যদি তুমি আল্লাহর প্রতি ঈমান আনো আমি আল্লাহর ওলি তোমাকে 10 লতিফার ফয়েজ দিয়া দিব। ওই আল্লাহর নূর দিয়া তুমি আবার পানির উপর দিয়ে হেঁটে আসতে পারবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা, সাধারণ একজন মানুষকে মুহূর্তের ভিতরে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোর বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, এই জগতের বুকে যারা আল্লাহর ওলি তারা দুনিয়ায় বসে বসে আল্লাহর জান্নাত দেখতে পেয়েছে। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? বলো হুজুর কেমন? বাদশাহ হারুনুর রশিদ আমরা নাম শুনছিনি। কথা বলেন নাম শুনছিনি? আল্লাহর হাবিব কয় মান বানা লিল্লাহি মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই জগতের বুকে যেই ব্যক্তি আল্লাহর জন্য ঘর করবে আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটি অ্যাপার্টমেন্ট দিবেন, একটা ঘর বানায়া দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এ বন্ধু আমার, বাদশাহ হারুনুর রশিদ তার কওমের লোকদেরকে বলল, রাজত্বের ভিতরে আদেশ করল আমি বাদশাহ হারুনুর রশিদ নবীজির এই হাদিস অনুযায়ী একটা মসজিদ বানাবো। খবরদার তোমরা এই মসজিদের ভিতরে কেউ দান করতে পারবা না, আমি একাই মসজিদটা বানায় দিব। বাদশাহ হারুনুর রশিদ মসজিদ বানাইলেন। মসজিদ বানাইয়া মসজিদ উদ্বোধন করে দিলেন। মানুষগুলো তোমরা এই না মসজিদের ভিতরে নামাজ আদায় করো। বাদশাহ হারুনুর রশিদ ঘুমিয়ে আছে। রাতে দেখতেছে 2 জন ফেরেশতা বাদশাহ হারুনুর রশিদকে ডেকে ডেকে বলতেছে, ও বাদশাহ হারুন আসো আসো, তুমি যে আল্লাহর ঘরের আল্লাহর জন্য ঘর বানাইলা, আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বানায়া দিছে। আসো আসো বাদশাহ হারুন রে, আমরা তোমাকে ওই জান্নাতটা একটু ঘুরায়া দেখায়া দেই। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু যেরকম সুবহানাল্লাহ। এইভাবে বহু আল্লাহর ওলিরা, আমাদের আকাবির বহু আল্লাহর ওলিরা দুনিয়াতে জান্নাত দেখছে। সুবহানাল্লাহ বলেন। বলবনি খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাই, খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাই তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন যিনি দুনিয়ার ভিতরে বিবাহ শাদী ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়া জংলায় বসে বসে আমার আল্লাহকে 24 ঘন্টা ডাকতেন, আল্লাহর ইবাদত করতেন। একদিন রাতের বেলা খাজা আব্দুল ওয়াহিদ ঘুমায়, ফেরেশতারা এসে বলে, এরে আব্দুল ওয়াহিদ
দেখো দেখো আমার আল্লাহ তোমার জন্য দুনিয়ায় তুমি এত কষ্ট এত ইবাদত তুমি করতেছ, দুনিয়ার আরাম আয় সব বাদ দিয়া এই মেঘে বৃষ্টিতে ভিজো আর শুকাও আল্লাহর ইবাদত করে তুমি কষ্ট পাচ্ছ। ও খাজা আব্দুল ওয়াহিদ রে, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বানায়া দিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। খাজা আব্দুল ওয়াহিদ কয় আমার আল্লাহ জান্নাত আপনি আমাকে দিছেন, জান্নাত আপনি আমাকে দিছেন। আমার আল্লাহ কয় খাজা আব্দুল ওয়াহিদ রে, আমি তোমাকে শুধু জান্নাত দিব না, জান্নাতের ভিতরে আমি তোমাকে রমণী দিব, যেরকম সুবহানাল্লাহ। রে খাজা আব্দুল ওয়াহিদ, দুনিয়ার জীবনে আমি আল্লাহর ইবাদত করতে গিয়া বিবাহ শাদী পর্যন্ত তুমি করো নাই, যৌবনের পাহারায় তুমি ঢুকো নাই। রে আব্দুল ওয়াহিদ, দুনিয়ার এমন একজন আমার প্রিয়সী বান্দির সাথে আমি তোমাকে বিবাহ দিয়া দিব, যেরকম সুবহানাল্লাহ। সেই বিবাহ দিব জান্নাতের ভিতরে। খাজা আব্দুল ওয়াহিদ কয় আমার আল্লাহ আপনি যার সাথে আমাকে বিবাহ দিবেন দুনিয়ার ভিতরে সে আসেনি। সুবহানাল্লাহ। কোন খাজা আব্দুল ওয়াহিদ আছে আছে, অমুক জায়গায় গিয়া দেখবা ওই ব্যক্তি ওই মহিলা, অমুক জায়গায় গিয়া দেখবা আমি তাকে রেখে দিয়েছি, যেরকম সুবহানাল্লাহ। আরো যেরকম সুবহানাল্লাহ। খাজা আব্দুল ওয়াহিদ ঘুম থেকে উঠিয়া ওই লোক ওই মহিলার কাছে যাওয়ার জন্য আল্লাহর স্বপ্নে দেখা পথের ভিতরে তিনি রওনা দিলেন। কি দেখছে? স্বপ্নে দেখছে। কি স্বপ্নে তিনি সেখানে যাওয়া শুরু করলেন। সেখানে যাইতে গিয়া ওই ব্যক্তি দেখতেছে ওই পাহাড়ের পাদদেশে একটা মহিলা এক ছাগল পালন করতেছে, ছাগলের পাল চলতেছে, আর তিনি পাহাড়ের গুহায় বসে বসে আল্লাহর সেজদায় অবনত আছেন, যেরকম সুবহানাল্লাহ। পিছন থেকে দাঁড়ায় আছেন আল্লাহর বান্দি, কোনো কথা বলে না। নামাজের সালাম ফিরাইয়া ওই মহিলা ডাক দিয়ে কয় খাজা আব্দুল ওয়াহিদ এখানে কি জন্য আসছো? আমি তো মহিলা মানুষ, তুমি এখানে কি জন্য আসছো? যেরকম সুবহানাল্লাহ। খাজা আব্দুল ওয়াহিদ কয় তুমি আমার নাম জানলা কিভাবে? আমি যেখানে আসছি এটা জানলা কিভাবে? ও খাজা আব্দুল ওয়াহিদ, গতকাল রাত্রে যিনি তোমাকে জানায় দিছে ওই আল্লাহ আমাকে জানায় দিছে জান্নাতে তোমার সাথে আমার বিবাহ হবে, তুমি এখন এখান থেকে চলে যাও, যেরকম সুবহানাল্লাহ। যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর ওলি, তারা দুনিয়ার ভিতরে থেকেও জান্নাত দেখতে পেয়েছে, যেরকম সুবহানাল্লাহ। আরো যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধুরে দেখেন এই লোকটা, এই আরেকটা ঘটনা মরে পরে বলবো নি, কথা বলেন বলবো নি। মালিক বিন দিনার আমরা নাম শুনছিনি, যে হুজুর দুনিয়া থেকে তারা জান্নাত দেখছে। আরেকটু আপনাদের জন্য আরেকটু বলে দেই। মালিক বিন দিনার একদিন কবরস্থানের পাশে দিয়ে যাচ্ছেন। কোন পাশ দিয়ে? বিশাল কবরস্থানের পাশ দিয়ে একা একা হাঁটতেছেন। হঠাৎ করে দেখলেন কবরের ভিতরে, বিশাল কবরস্থানের ভিতরে দুইজন লোক কি যেন লিখতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি মালিক বিন দিনার তিনি বললেন হায় হায়, কবরস্থানের ভিতরে বসে দুইজন লিখতেছে, আর কি কোনো জায়গা পায় না? এই লোকগুলো কোথায় থেকে আসলো? কবরস্থানের ভিতরে বসে বসে লিখতেছে কি, আমি একটু দেখি। মালিক বিন দিনার আসলেন, কয় কেরা গো, দুনিয়ার ভিতরে আর কি তোমাদের কোনো জায়গা নেই? কবরস্থানের ভিতরে বসে বসে কি লেখো? ও মালিক বিন দিনার, আমরা দুনিয়ার কোনো মানুষ নয়, আমরা হলাম আল্লাহর নূরের ফেরেশতা, যেরকম সুবহানাল্লাহ। তারা কি? সবাই বলেন তারা কি? বলে তোমরা কি লেখো? বলে আমরা দুনিয়ার ভিতরে কারো জান্নাতি কারো জাহান্নামী তাদের লিস্ট করতেছি। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে খাজা মালিক বিন দিনার বলে, ও জান্নাতের নূরের ফেরেশতারা, আমি তোমাদের কাছে জানতে চাই, দেখো দেখো জান্নাতের লিস্টের ভিতরে আমার মালিক বিন দিনারের নাম আছে কিনা? আমার নামটা জান্নাতের লিস্টের ভিতরে আসেনি। ফেরেশতারা কয় জান্নাতের লিস্টের ভিতরে তোমার নাম তো নাই। তোমার নাম কি? নাই। এই কথা শোনার সাথে সাথে আল্লাহর ওলি মালিক বিন দিনার বেহুশ হইয়া পড়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। বেহুশ হইয়া পড়িয়া একটু পরে আবার হুশ ফিরে, হুশ ফিরার পরে আবার বলা শুরু করলো, জান্নাতের লিস্টে যদি আমার নাম নাই থাকে রে, আমি তো উহিব্বুস সালিহিন ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহু ইয়ারযুকুনি সালাহা। রে আল্লাহর নূরের ফেরেশতারা,
যে আল্লাহর ওলিদের নাম জান্নাতের লিস্টের ভিতরে লেখেছ, আমি মালিক বিন দিনার যদি ওলি না, কিন্তু আমি ওলিদেরকে ভালোবাসি, আমার নামটা একটু দেখো আল্লাহর ওলিদের খাতারে কোনো দিক দিয়ে লেখা যায়নি। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা দেখলেন এটা নাসর বান্দা আমাদেরকে জ্বালা দিচ্ছে। হঠাৎ করে ফেরেশতারা উদাও হয়ে গেলেন। মালিক বিন দিনার আল্লাহর নূরের ফেরেশতাদেরকে খুঁজে না পাইয়া এবার তিনি শুধু কান্না করতেছেন। খাবার দাবার সব ছেড়ে দিচ্ছে, বাড়ি ঘরে ছেড়ে দেয়া মসজিদে বসে বসে শুধু আল্লাহকে ডাকে, আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। সামনে বসেন, সামনে বসেন, খালি জায়গা পূরণ করেন। মা বোনদেরকে বলবো, বারবার বলা হচ্ছে জায়গা হচ্ছে না, আপনারা একটু চেপে চেপে বসেন। আল্লাহ 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 আল্লাহ। ও বন্ধুরে, মালিক বিন দিনার খাবার দাবার সব ছেড়ে দিয়ে শুধু কান্দে আর আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদত করে আর কান্দে 24 ঘন্টা। আমি মালিক বিন দিনার নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, আমি আল্লাহকে ডাকি, আমার ইবাদত মনে হয় আল্লাহর কাছে কবুল হয় না, এই জন্য আমার নামটা জান্নাতের লিস্টে নাই। মালিক বিন দিনার কান্দে আর আল্লাহর ইবাদত করে। হঠাৎ করে কাঁদতে কাঁদতে মালিক বিন দিনার ঘুমিয়ে পড়ে। দেখতেছে ঘুমের ঘরে দেখতেছে ওই দুইজন ফেরেশতা আবার তার সামনে আসছে। সুবহানাল্লাহ বলেন। ওই দুইজন ফেরেশতা আসে বলে, ও মালিক বিন দিনার আর কান্না করো না, এসো এসো, ঠিক মতো খাবার দাবার খাও, আল্লাহর ইবাদত করো। মালিক বিন দিনার রে, তুমি যে আল্লাহর ওলিদেরকে ভালোবাসো, এই উসিলায় আমার আল্লাহ তোমার নামটা জান্নাতীদের কাতারে লিখে দিয়েছে। আল্লাহর ওলিদেরকে ভালোবাসা দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? সেটা হক্কানি ওলি না শয়তানের ওলি? সবাই বলেন কোন ওলি ভালোবাসবেন? কোন ওলিকে? হক্কানি ওলিকে ভালোবাসবেন কে কে? নারে তাকবীর, নারে রিসালাহ, ইমামে রব্বানি দরবার শরীফ। হক্কানি ওলিদেরকে ভালোবাসা দরকার আছে কি নাই? ও বন্ধুরে, মুসি হওয়ার জন্য মুসির সাথে চলতে হয়, রাজমিস্ত্রি হওয়ার জন্য রাজমিস্ত্রির সাথে সময় দিতে হয়, ছাত্র হওয়ার জন্য লেখাপড়া করার জন্য ক্লাসে ওস্তাদের ক্লাসে বসতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জগতের বুকে যে যা হতে চায় অবশ্যই অবশ্যই তার গুরু লাগবে, লাগবে কি লাগবে না? ড্রাইভিং শিখতে হলে প্রত্যেকটা ড্রাইভারের এক একজন গুরু আছে কি নাই? ও কথা বলেন না, আছে কি নাই? ব্যবসা শিখতে হলে আগে ভালো ব্যবসায়ীর সাথে চলতে হয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, তুমি যদি অলি হতে চাও এই জগতের বুকে যারা আল্লাহর অলি, যারা আল্লাহর মাহবুব বান্দা, তাদের সাথে চলো, এই উসিলায় আল্লাহ তোমাকে অলি বানায় দিতে পারে। উহিব্বুস সালিহিন, আমরা অলিরা, ওয়ালাস্তু মিনকুম উহিব্বুস সালিহিন, আমরা অলিদেরকে ভালোবাসি। আমরা কি? সবাই বলেন উহিব্বুস সালিহিন, আমরা অলিদেরকে ভালোবাসি। ওয়ালাস্তু মিনকুম, যদিও আমরা অলি না, লাআল্লাল্লাহু ইয়ারযুকুনি সালাহা, একটাই উদ্দেশ্যে আমরা অলিদেরকে ভালোবাসি, যেন এই উসিলায় আমার আল্লাহ আমাদেরকে অলিউল্লাহ বানায়া নেয়। বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও বন্ধুরে, আমি আপনাদেরকে বলে যাই, খাজা বাদশাহ হারুনুর রশিদ তিনিও জান্নাত দেখলেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের দরজায় ঢুকাইয়া ফেরেশতারা তার পুরা জান্নাতকে ঘুরে ঘুরে দেখাইলেন। জান্নাত থেকে যখন তিনি বের হলেন, দেখলেন তার সামনে আরেকটা, তার মতো আরেকটা জান্নাত, ওই তার সামনে জান্নাতের সামনে আরেকটা অ্যাপার্টমেন্ট, হুবহু তার জান্নাতের মতো জান্নাত আরেকটা। যেরকম সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নের ভিতরে ফেরেশতাদেরকে ডেকে বলল, ও আল্লাহর ফেরেশতারা,
বুঝলাম আমি মসজিদ বানাইলাম, আমার জন্য জান্নাত আল্লাহ বানায় দিলেন, কিন্তু ও আল্লাহর ফেরেশতারা আমার সামনে আরেকটা হুবহু জান্নাত আমি দেখতেছি, এই জান্নাত কার জন্য? বলে বাদশাহ হারুনুর রশিদ রে, তুমি যে মসজিদ বানাইছো ওই মসজিদের ভিতরে তোমার যুগালি গরিব অসহায় মানুষ 3টা পাথর দিয়া তোমার সাথে শরীক হয়েছে। আমার আল্লাহর এত ভালো লেগেছে, আমার আল্লাহ ওই তোমার যুগালির জন্য তার জন্য একটা জান্নাত বানায়া দিছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর বন্ধু হয়, এই জগতের বুকে থেকেই তারা আল্লাহর জান্নাত দেখতে পায়। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধু, এখন বলবেন হুজুর ওলি হওয়ার জন্য কোনো শর্ত আসেনি? কোরআনুল কারীমে আমার আল্লাহ সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যেরকম সুবহানাল্লাহ। ইমাম হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে বলেন, মান কানা মুমিনান তাকিয়ান কানা লিল্লাহি ওয়ালিয়ান। এই জগতের বুকে কোন ব্যক্তি যদি ঈমান আনয়ন করার পরে খোদা বিরুদ্ধ অবলম্বন করে, আল্লাহ ওয়ালা অবলম্বন করে, আমার আল্লাহ তার নামটা ইমানদারের কাতার থেকে ক্যান্সেল করে বন্ধুর কাতারে লিখে দেয়। যেরকম সুবহানাল্লাহ। বান্দার কাতার থেকে ক্যান্সেল করে বন্ধুর কাতারে লেখে। ও বন্ধু, আমরা আল্লাহর ওলি হওয়া দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমাদের একটাই আমাদের নাই, সেটা হলো তাকওয়া। সেটা কি? জোরে বলেন, সেটা কি? আমরা এখানে যারা আছি সকলে কি ইমানদার? সকলের ইমান আছে কি নাই? আমরা সবাই কি? সবাই বলেন। সব জায়গায় ইনশাল্লাহ বলতে নাই। ইমানদার এটা আপনাকে এখানে ইনশাল্লাহ বললে গুনাহ হবে, এখানে ইনশাল্লাহ বলে কি হবে? গুনাহ হবে। আপনার ইমান কি কচু পাতার পানির মতো নাকি? আমাদের ইমান আছে কি নাই? আমরা ইমানদার। আমরা কি বলি? আলহামদুলিল্লাহ আমরা ইমানদার। আমাদের একটা অভাব আছে, সেটা হলো তাকওয়া। সেটা কি? সেটা কি? যদি তাকওয়া অবলম্বন করতে পারেন, আমার আল্লাহ আপনাকে বন্ধু বানায় নেবে। যেরকম সুবহানাল্লাহ। তাকওয়া যার ভিতরে আছে, তাকওয়া হলো আল্লাহর ভয়। যার ভিতরে তাকওয়া আছে সে কোনোদিন আল্লাহর হুকুম লঙ্ঘন করতে পারে না। যার ভিতরে তাকওয়া আছে রে, সে কোনোদিন আল্লাহর হুকুমের বাইরে চলতে পারে না। যার ভিতরে তাকওয়া আছে সে মানুষের হক নষ্ট করতে পারে না। যার ভিতরে তাকওয়া আছে সে কোনোদিন সুদ ঘুষ মদ জবে ফর্দিকি বেহায়াপনা করতে পারে না। যার ভিতরে তাকওয়া আছে রে, সে শুধু সর্বদা আল্লাহর জিকির ফিকিরে আল্লাহর ইবাদতে মশগুল থাকবে। যেরকম ঠিক না? ও বন্ধুরে, যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। ওলির কোনো ভয়ও নাই, ওলির কোনো চিন্তাও নাই। আল্লাহু আকবার বলেন। বন্ধু, কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ সূরা সাফফাতের 30 নম্বর আয়াতে বলেন, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যেরকম আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ। যারা বলেন আমাদের রব কে? চিৎকার দিয়ে বলেন, আমাদের রব কে? ও বন্ধু, যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু আই সুম্মা শাদ্দাদা কদামাহুম আলা হাযাল কওল ক্বাবলাল মাউত, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলার পরে ওই আল্লাহর দ্বীনের প্রতি ইস্তেকামাত থাকলো, ওই হলো আল্লাহর বন্ধু। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে মানলাম, কিন্তু আল্লাহর হুকুম মানলাম না। এটা কি মানা হলো নি? কথা বলেন, মানা হলো নি? আল্লাহকে আল্লাহ বলে মানলাম, নামাজ পড়লাম,
রোজা করলাম, কিন্তু ব্যবসা করতে গিয়া ব্যবসার ভিতরে 2 নম্বরই করলাম, এটা কি প্রকৃত আল্লাহ মানা হলো নি? ও বন্ধু কথা কন, আল্লাহ মানা হলো নি? বন্ধুরে আমার, কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব, তোমরা কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ ছেড়ে দিবা। না না না, এটা কোনো ইমানদারের কাজ নয়, এটা হলো মুনাফিকদের কাজ। কথা বলেন ঠিক কিনা? ইমানদার যারা হয়, ইমানদার যারা হয়, আল্লাহওয়ালা যারা হয়, তারা কোরআনুল কারীমের সব কিছু মানবে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে মুমিনদেরকে বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, এই ইমানদাররা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। তোমাদের জীবনের প্রতিটা পরতে, জীবনের প্রতিটা মুহূর্তে, জীবনের প্রতিটা জায়গায় একমাত্র আল্লাহ, আল্লাহ রসুলের বিধান কায়েম করো। যেরকম সুবহানাল্লাহ। কি ব্যবসা, কি বাণিজ্য, কি নিজের জীবন, প্রত্যেকটা জায়গায় ও আল্লাহর জীবনকে, আল্লাহর বিধানকে মেনে নেবে। যেরকম সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, উঠা বসা সব জায়গায় একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের দ্বীন মেনে নেবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার, যে ব্যক্তি বলল আমার রব আল্লাহ, থুম্মা ইসতাকামু, আর ওই পথের ভিতরে সে দৃঢ় থাকলো, একনিষ্ঠ থাকলো, আমার আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তার মৃত্যুর অবস্থায় রহমতের ফেরেশতাদেরকে পাঠিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ।